Hello students, welcome to my class and you are watching my channel A Journey with Physics. আজকের আমরা ক্লাস 11 এর যে তাপ সঞ্চালনের যে জার্নিটা শুরু হয়েছিল ওই চ্যাপ্টারে তার আজকে পার্ট 3 পালা, অর্থাৎ কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন, এই যে তিনটে প্রসেসে আমাদের তাপ সঞ্চালন হতো তার যে প্রথম পার্টটা শুরু হয়েছিল কন্ডাকশন, যেটা কেবলমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ কঠিন পদার্থের মধ্য দিয়ে যে পদ্ধতিতে তাপটা এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় তাকেই তো আমরা কন্ডাকশন প্রসেস বলি। তা সেই কন্ডাকশন প্রসেসের 1-2 পার্ট আপলোড হয়েছে, আজকের পার্ট নম্বর 3 পালা। সো যারা যারা এখনো দেখোনি তারা প্লিজ ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে তোমরা তার লিঙ্কটা পেয়ে যাবে, তার অবশ্যই দেখে নিও। আর যারা চ্যানেলটাকে নতুনবার বা প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই কি করতে হয় জানো, প্রথমবার চ্যানেল ভিজিট করলে যারা করতে সেটা করে দিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড অবশ্যই কমেন্ট করো ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা আমাদের জানিও, তাহলে নিজেকে আমি আরো ইমপ্রুভ করার চেষ্টা করব। ওকে, তো আজকের পার্ট 3 এর পালা কন্ডাকশনের। তো আমরা হচ্ছে কি তোমরা ইতিমধ্যে টুডেস টপিকে দেখে নিয়েছো কি কি আজকের সেকশনে হচ্ছে। তো যাই হোক, আমাদের ফার্স্ট সবসময় যেটা করি সেটা হলো রিক্যাপিচুলেশন অফ প্রিভিয়াস ক্লাস। তাহলে রিক্যাপিচুলেশন অফ প্রিভিয়াস ক্লাস বলতে আমরা যেটা করব, অর্থাৎ আমরা আগের দুটো ক্লাসে যেটা শিখেছি সেইটা হচ্ছে একটা রিক্যাপিচুলেশন হবে, অর্থাৎ তার একটা রিক্যাপ হবে, তাই তো। তো আমরা প্রথমে যেটা শিখেছি যে এরকম যদি একটা রিলেশন থেকে থাকে θ1 - θ2 ইন্টু টি বাই এক্স, অর্থাৎ কোনো একটা বিপরীত ক্ষেত্রফল বিশিষ্ট কোন স্ল্যাব আছে যাদের ক্ষেত্রফল হচ্ছে কে এ এবং তাদের মধ্যবর্তী সেপারেশনটা হচ্ছে কে এক্স, তাদের সেপারেশন, ঠিক। এবং এদের ক্ষেত্রফল যদি এ হয়, এরও ক্ষেত্রফলটা তাহলে এ হবে। তাহলে এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠের দিকে যে পরিমাণ তাপটা ফ্লো হতে পারে টি সেকেন্ড সময়ে এক্স দূরত্বের ব্যবধানে এবং কেটির হচ্ছে তার তাপ পরিবাহিতাঙ্ক, তাহলে যে তাপটা ফ্লো হয় সেটা হলে এইরকম একটা রিলেশন দ্বারা তাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি। তো এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি আমরা এরপর আস্তে আস্তে করে আমরা হচ্ছে কি যেটা শিখেছি সেটা হচ্ছে থার্মাল কোন রেজিস্ট্যান্স শিখেছি যেটা আরএইচ বলি। সেই আরএইচ এর ভ্যালু এসেছিল এক্স বাই কেটি ইন্টু এ। সো এক্স বাই কেটি ইন্টু এ এরকম একটা কোন রিলেশন এসেছিল। তারপরে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে তাপীয় ব্যাপনতা, যাকে আমরা রিপ্রেজেন্ট করেছি কেটি বাই রো এস দিয়ে, অর্থাৎ কেটি হলো ওই পদার্থের হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, রো হচ্ছে ওই পদার্থের হচ্ছে ঘনত্ব এবং এস হলো ওই পদার্থের আপেক্ষিক তাপ। এরকম কিছু রিলেশন দিয়ে আমরা শিখেছি। সো আস্তে আস্তে করে আমরা কন্ডাকশনের শেষের দিকে হাজির হয়েছি, অর্থাৎ কন্ডাকশনের পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আজকের হচ্ছে কন্ডাকশনের শেষতম পার্ট হবে। তো আজকে যেটা শিখবো আমরা হচ্ছে ধরো এইরকম কোন একটা এক প্রকারই ধাতব ম্যাটেরিয়াল আছে, ধাতব কোনো পদার্থ আছে যার মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে তাপ ফ্লো হচ্ছে। আজকের টপিকটা হবে সেটা যদি কম্বিনেশন অফ কোনো পাথ থেকে থাকে, অর্থাৎ এক বা একাধিক যদি কোনো পদার্থ থেকে থাকে বা পাথ থেকে থাকে বা তাদের সমবায় থেকে থাকে, তাহলে সেই সমবায়ের মধ্যে দিয়ে কিভাবে তাপটা ফ্লো হয় তার আজকে আমরা হিস্ট্রি শিখব, ঠিক আছে। তাকে একদম গোড়া থেকে শিখবো যাকে বলে বাংলা কথায়। তো যাই হোক, আমরা হচ্ছে কি একটা কথা মেনশন করাতে চাই যে আমরা হচ্ছে রোধের সমবায় শিখেছি, রোধের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এবং থাকে মিশ্র সমবায়। সো এরকম তাপের ফ্লো হওয়ার ক্ষেত্রেও আমরা হচ্ছে দুটো সমবায় পড়বো, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়, অর্থাৎ কম্বিনেশন অফ পাথ থাকবে, ঠিক আছে, বা স্ল্যাব থাকবে। আজকে আমার সেটাই শেখার পালা, ঠিক আছে। তো হেডিংটা দাও, হেডিংটা হচ্ছে কে যে কম্বিনেশন অফ স্ল্যাবস বা পাতের সমবায় তাপের পরিবহনে।
তাপের পরিবহনে পাতের সমবায়, তাহলে কম্বিনেশন অফ স্ল্যাবস। ওকে, এটা পরিবহনে লেখা আছে। তো ধরে নাও আমরা হচ্ছে কি এইরকম টাইপের কোন স্ল্যাব নিয়েছি, এরকম টাইপের কোন স্ল্যাব নিয়েছি, দেখো যেটাকে আবার মাঝখান থেকে এরকম সেপারেশন করা আছে, ঠিক আছে, সেপারেশন করা আছে। তাহলে তুমি ভাবতে পারো এইটাকে আমি ধরে নিলাম x1 বেদ, তলারটাকে আমি ধরলাম মানে পাশেরটাকে ধরলাম x2 বেদ, ঠিক, x2 বেদ। ক্ষেত্রফলটা একই, যেহেতু একে অপরের সাথে কন্ট্যাক্ট হয়ে আছে। তার মানে তুমি ভাবতে পারো যদি দুটো হাত আমি এক জায়গায় করে রাখি, তাহলে যে টাইপের পিকচার হতে পারে এটাও সেরকম কিন্তু একই টাইপের পিকচার। অর্থাৎ দুটো পাতকে ডিফারেন্ট উইথের কিন্তু অর্থাৎ ডিফারেন্ট বেদের তাকে কিন্তু স্যান্ডউইচ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। স্যান্ডউইচে মানে দুটো ওপর থেকে কিন্তু মাঝখানে একটা থাকে, 3টে লেয়ার থাকে, তাই না? কিন্তু এখানে হচ্ছে দুটো লেয়ার, অর্থাৎ দুটো পাশাপাশিকে জুড়ে দেওয়া হয়েছে, মানে রিভেট করে দেওয়া হয়েছে, জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি দুটো হাতকে পাশাপাশি রাখো, সাপোজ ভাবো এটা হচ্ছে কি সানি দেওয়ালের হাত, এটা আমার হাত, তাহলে সানি দেওয়ালের তো 2.5 কিলো হাত, হাতের বেদ নিশ্চয়ই বেশি হবে। ওকে, তাহলে আমার বেদ ধরো যদি 1 সেন্টিমিটার হয় হাতের, ওর বেদ নিশ্চয়ই 10 সেন্টিমিটার হবে। তাহলে এরকম দুটো হাত পরস্পরকে জুড়ে গেছে। ওকে, তো হাত সে হাত মিলাও। তো ফার্স্ট হাতের কন্ডাক্টিভিটি অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্ক একটা আছে, আর একটা সেকেন্ড হাতের তাপ পরিবাহিতাঙ্ক আছে। অর্থাৎ দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়াল, তাহলে তাদের তাপ পরিবহন করার ক্ষমতাও ডিফারেন্ট হবে, তার মানে তাদের কন্ডাক্টিভিটিও ডিফারেন্ট হতে বাধ্য, মানে তাপ পরিবাহিতাঙ্ক ডিফারেন্ট হতে বাধ্য। তাহলে আমি এই ফার্স্ট পাত্রার যেটা পরিবাহিতাঙ্ক সেটাকে আমরা K1 ধরে নিলাম, এবং সেকেন্ড পাত্রা যেটা পরিবাহিতাঙ্ক তাকে K2 ধরে নিলাম। কিন্তু দুটো পাতেরই ক্ষেত্রফল হচ্ছে কি A, দুটো পাতেরই ক্ষেত্রফল হচ্ছে কি A, এবং এই পাতের তাহলে ক্ষেত্রফল A আছে, তাহলে তাপ এই ফেস থেকে ওই ফেসের দিকে যাচ্ছে। তার দ্যাট মিনস যদি হাতটাকে আমি এইভাবে ভাবি, তাহলে আমার এই ফেসের হাত থেকে তাপটা এইভাবে ঢুকছে এবং এইভাবে বেরিয়ে যাচ্ছে, এবং মাঝখানে দেখো একটা জাংশন আছে, এই জায়গার একটা জাংশন আছে, তাই না? এই জায়গাটা একটা জাংশন আছে, খুবই মানে একটা ভাবো খুব ভালো করে, এই জায়গাটা একটা জাংশন আছে, অর্থাৎ এইখান থেকে তাপটা ঢুকছে এবং জাংশনের মধ্যে আসছে, আবার এই ফেস থেকে বেরিয়ে যাচ্ছে, এবং দুটো তলেরই কিন্তু ক্ষেত্রফল A, এটারও ক্ষেত্রফল A, এটার ক্ষেত্রফল A, এবং এই ফেসটারও ক্ষেত্রফল হচ্ছে কি A। গট ইট? সো আমরা কি এবার ভাববো, তাহলে এটাকে আমরা হচ্ছে কি θ1 ধরলাম, এই জাংশনের টেম্পারেচার θ2 ধরলাম, এবং এই ফেসের টেম্পারেচারটাকে θ2 ধরলাম। তাহলে আমাদের যে টেম্পারেচারের ক্রাইটেরিয়া হবে, অর্থাৎ টেম্পারেচারটা এইরকম করে করা আছে, ঠিক? তাই টেম্পারেচার θ1টা গ্রেটার দ্যান θ এবং গ্রেটার দ্যান θ2। ওকে, তার মানে তা লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যাচ্ছে, এবং যাদের ইন্ডিভিজুয়াল কন্ডাক্টটি K1 K2 জাংশনের টেম্পারেচার θ সব বলা আছে। এবার ধরে নাও T সেকেন্ড সময় এটার ভেতর দিয়ে তাপের ফ্লো হচ্ছে, এবং এটাকে ধরে নাও প্রথম পাত বা প্রথম স্ল্যাব, এটা হলো দ্বিতীয় স্ল্যাব। ক্লিয়ার কথাটা? তাহলে এখন লেখো, নোট করতে থাকো। এখন প্রথম পাতের ক্ষেত্রে তাপ পরিবহন হবে, প্রথম পাতের ক্ষেত্রে তাপ পরিবহন হবে Q1 সমান সমান K1 A θ1 মাইনাস θ ইন্টু T বাই x1 হওয়া উচিত, বাই x1 হওয়া উচিত। কেন?
খুব ভালো লক্ষ্য করো, আমরা রিলেশন শিখেছি কিউ সমান সমান তাপ পরিবাহিতাঙ্ক কেটি ইন্টু ক্ষেত্রফল ইন্টু টেম্পারেচারের পার্থক্য ইন্টু টি বাই হচ্ছে বেদ বসে। তাহলে তুমি ভাবো ফার্স্টে তাপটা এই প্রথম পাত থেকে সেকেন্ড পাতের দিকে যাচ্ছে, অর্থাৎ θ1 এর টেম্পারেচার থেকে θ টেম্পারেচারের দিকে যাচ্ছে। তাহলে এই ফেজ দুটোর মধ্যে যাদের বেদ হলো x1, সেই দুটো পয়েন্টের মধ্যে টেম্পারেচারের পার্থক্য কত হবে? θ1 মাইনাস θ নিশ্চয়ই। তাহলে যদি প্রথম পাতের মধ্য দিয়ে আমি Q1 তাপ ধরে নিই, তাহলে K1 A θ1 মাইনাস θ ইন্টু T বাই x1 ডেফিনেটলি হওয়া উচিত। এবং দ্বিতীয় পাতের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হবে কি লিখবো বলো? তাহলে একইভাবে লিখবো আমরা নিশ্চয়ই Q2 যদি ধরে নিই, দ্বিতীয় পাতের মধ্য দিয়ে প্রবাহিত তাপ Q2, তাহলে ডেফিনেটলি লেখা উচিত K2 ইন্টু A। এবার দেখো এইখান থেকে তাপটা কিন্তু দ্বিতীয় পাতে এন্ট্রি করছে, অর্থাৎ তুমি ভাবতে পারো এইখান থেকে যদি ফার্স্ট পাতটাকে সাপ্রেস করে দাও, মানে ভাবো নেই, চেপে দাও হাত দিয়ে সুপারম্যানের মতো, নেই। তাহলে এইখান থেকে ধরো এই পাতের থেকে মানে এই সেকেন্ড পার্টটার এই ফেজ থেকে ওই ফেজের দিকে প্রবাহিত তাপ যাচ্ছে, মানে তাপের পরিবহন হচ্ছে। তাহলে টেম্পারেচার কত? এখানে থিটা, এবং এই ফেজের টেম্পারেচার হচ্ছে θ2। তাহলে টেম্পারেচার পার্থক্য নিশ্চয়ই θ মাইনাস θ2। দ্যাট মিনস θ মাইনাস θ2 ইন্টু টি বাই অফ x2 হওয়া উচিত, ঠিক আছে, বাই অফ x2 হওয়া উচিত। এখন তোমরা ভাবো যে যদি এটা সাম্যাবস্থা অ্যাটেন্ড করে নেয়, মানে অর্থাৎ সাম্যাবস্থায় চলে আসে, অর্থাৎ এইখান থেকে তাপ ঢুকছে এবং এই ফেজ থেকে তাপের পরিবহন হয়ে চলে যাচ্ছে, অর্থাৎ যদি এই ফেজের টেম্পারেচার θ1, এই ফেজের টেম্পারেচার θ এবং এই ফেজের টেম্পারেচার যে θ2, এটা যদি টাইমের রেসপেক্টে ফিক্সড থেকে থাকে, তার মানে আমরা কি বলতে পারবো? এই প্রথম ফেজ থেকে যে পরিমাণে তাপ ঢুকেছে ঠিক সেই পরিমাণেরই তাপ কিন্তু বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে ধরো কোন একটা পুজো প্যান্ডেলে ধরো এইখানে একটা গেট আছে, এখানে একটা গেট আছে, এইখানে একটা গেট আছে এবং এইখানে একটা গেট আছে। ধরো এইখানে একটা গার্ডম্যান বসে আছে, এইখানে একটা গার্ডম্যান বসে আছে, আর এইখানে একটা গার্ডম্যান বসে আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল এই গেট থেকে ঢুকলো, তাহলে এইখানে যাবে, তারপরে ধরো এইখানে যাবে, ঠিক এটা নিয়ম। কিন্তু ফার্স্ট গেটম্যান দেখলো যে টাইমের রেসপেক্টে আগে যে জনসংখ্যা বেশি হচ্ছিল কম হচ্ছিল সেটা কিন্তু আর নেই। সেকেন্ড যে গার্ডম্যান সেও কিন্তু সেই একই ঘটনা নোটিস করলো এবং থার্ড গেটম্যান সেই একই ঘটনা নোটিস করলো, অর্থাৎ টাইমের রেসপেক্টে প্রথমে জনসংখ্যা বাড়ছিল কম ছিল, কিন্তু এখন মোটামুটি স্টেবল অবস্থায় চলে এসেছে, অর্থাৎ কোনো পরিবর্তন নেই। তার মানে আমি ভাবতে পারি এই প্রথম গেট দিয়ে যদি 10খানা লোক ঢুকে যায়, তাহলে সেকেন্ড গেট দিয়ে 10খানা লোকই পাস করে যাচ্ছে এবং থার্ড গেট দিয়েও 10খানা লোকই কিন্তু পাস করে যাচ্ছে ওই একই সময়ে, ঠিক। তার মানে যে সময় এখানে 10খানা লোক ঢুকেছে ঠিক ওই একই সময় এখান থেকে 10খানা লোক বেরিয়ে যাচ্ছে, ঠিক ওই একই সময় এখান থেকেও 10খানা লোক বেরিয়ে যাচ্ছে। তার মানে এই পুজো প্যান্ডেলের মধ্যে আর কোনো ভিড় ভাট্টা নেই, কোনো কিছু নেই, অর্থাৎ স্টেবল আছে, অর্থাৎ 10খানা লোক থাকছে, 10খানা লোকই থাকছে, সেটা টাইম এর রেসপেক্টে কিন্তু ফিক্সড হয়ে গেছে, অর্থাৎ টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে এখন ঘটনাটা, অর্থাৎ টাইমের পরে ডিপেন্ড করছে না, ঠিকঠাক। কারণ এখানেও তাই, ঠিক একই ঘটনা, যদি θ1, θ এবং θ2 যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো এই ফেজ দিয়ে যে তাপটা ঢুকছে θ টেম্পারেচার বিশিষ্ট ওই যে জাংশন, সেখানেও একই তাপ আসছে এবং সেই একই তাপই আবার এখান থেকে ফ্লো হয়ে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ তাপের ফ্লো উইথ রেসপেক্ট টু টাইমের সাপেক্ষে ফিক্সড হয়ে আছে, ঠিক। তাহলে দেখো এবার আমরা কি লিখতে পারবো, দেখে নাও। তাহলে তুমি এক কাজ করো, তোমরা ইকুয়েশন Q2 বাই টি, তাহলে K2 A θ মাইনাস θ2 বাই x2 করতে পারো। পরের লাইনটা টিটাকে এখানে নিয়ে চলে এসছে, এটা করতে পারো। আর এইখানেও তাই করতে হবে, এটার পরের লাইনটা করে ফেলবে তোমরা, যেটা আমি লিখিনি। তোমরা কি করবে, এই টাইম টিটাকে এইটার পরের লাইন করবে, অর্থাৎ এই লাইনটার আগে, এই এবং এর লাইনটার আগে এইখানেও
এইখানে একটা Q1/T করে রাখবে। ওকে, Q1/T করে রাখলে, এখানে Q2/T করে রাখলো, ঠিকঠাক। এবারে দেখো টুকে নাও। আই হোপ টোকা কমপ্লিট। পজ করে টুকে নিও। মুছে দিচ্ছি, চলো মুছে দিলাম, মুছে দিলাম। মুছে দিলাম। এবারে দেখো, এখন সাম্যাবস্থায়, অর্থাৎ যদি ঘটনাটা সাম্যাবস্থায় অ্যাটেন্ড করে না, অর্থাৎ কোনো কিছুতেই পরিবর্তন হচ্ছে না, তাহলে আমি কি বলতে পারবো, Q1/T ফার্স্ট ফেজের মধ্যে দিয়ে যে তাপ যাচ্ছে, ঠিক একই সময়ে Q2/তাপ সেকেন্ড, অর্থাৎ জাংশনের থেকে এইখানে পাস করছে, এবং সেই তাপটাকে আমরা Q/T ধরলাম, অর্থাৎ Q1 সমান সমান Q2 সমান সমান তাকে Q ধরলাম, ঠিক আছে। এবার দেখো Q1/T ওটাকে ডট ডট করে 1 নম্বর বলে নিও, আর Q2/T ওই সমীকরণটাকে ডট ডট করে 2 নম্বর বলে নিও। তাহলে 1 নম্বর থেকে আমি কি লিখতে পারবো, দেখো 1 নম্বর সমীকরণটা আমাদের এরকম ছিল, Q1/T K1 θ1 মাইনাস থিটা ইন্টু T/x1 ছিল। সরি, টিটা এখানে থাকবে না, এখানে এ থাকবে, এটা ছিল। এখন তুমি এটাকে কিভাবে লিখতে পারো, দেখো তুমি যদি এই K1টাকে নিচে নিয়ে আসো, এটাকেও নিচে আনো, তাহলে নিশ্চয়ই এইরকম লেখা উচিত, K1/A, এটা লেখা উচিত, ঠিক। তাহলে দেখে নাও কি করা যাচ্ছে। তাহলে Q1 এর জায়গায় θ1 মাইনাস থিটা বাই x1/K1A সমান, এইটার ক্ষেত্রেও নিশ্চয়ই একই হবে, থিটা মাইনাস θ2 বাই x2/K2A সমান সমান Q/T পেলাম, Q/T পেলাম। ওকে, এইবারে পরের লাইনে আমরা জানি, যদি আমরা সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করে দিই, তাহলে কি পাবো দেখে নাও, θ1 মাইনাস থিটা বাই x1/K1A সমান সমান থিটা মাইনাস θ2 বাই x2/K2A সমান সমান, এটাকে ধরো মুছে দিচ্ছি আমি, হ্যাঁ, এটা আর কাজে লাগবে না, আমরা মুছে দিই। সমান সমান দেখো এই দুটো পার্টকে আমরা যোগ করে লিখতে পারি, তাই না, প্লাস থিটা মাইনাস θ2 বাই x1/K1A প্লাস x2/K2A, ঠিক, এটা লিখতে পারি। বা θ1 মাইনাস থিটা বাই x1/K1A সমান সমান থিটা মাইনাস θ2 বাই x2/K2A সমান সমান, থিটা থিটা ক্যান্সেল হয়ে গেল, θ1 মাইনাস θ2 বাই x1/K1A প্লাস x2/K2A, ঠিক আছে। এই রিলেশনটা পর্যন্ত এসছি। তোমরা এবার এটাকে ডট ডট করে 1 বলে নাও, না 1 নয়, সরি 3 বলে নাও, কারণ আগে Q1/T-টাকে 1 বলতে বলেছি, আর Q2/T-টাকে 2 বলতে বলেছি। এটাকে ডট ডট করে 3 বলে নাও, ঠিক আছে। টুকে নাও, টুকে নিয়েছো, ওকে। এইবারে দেখো, এবার আমরা কি করেছি, তাহলে আগে দুটো কম্বিনেশন ছিল, অর্থাৎ x1 x2 পরস্পর দুটোকে স্যান্ডউইচ করা ছিল, মানে পরস্পরকে রিবেট করা ছিল, স্যান্ডউইচ নয় রিবেট করা ছিল, যার টোটাল বেদটা কত ছিল x1 প্লাস x2, এবং ক্ষেত্রফল কত ছিল a করে, তাই না। এবার আমরা কি করলাম, আর যার লেফট ফেসের উষ্ণতা ছিল θ1 আর রাইট ফেসের উষ্ণতা ছিল θ2, তাই তো। এখন আমরা একই বেদেরই, অর্থাৎ x1 প্লাস x2 বেদ বিশিষ্ট এবং কে তাপ পরিবাহিতাঙ্ক বিশিষ্ট এমন একটা স্ল্যাব চুজ করলাম, যারও লেফট ফেসের উষ্ণতা θ1 এবং রাইট ফেসের উষ্ণতা হচ্ছে θ2, এবং এর ক্ষেত্রফল a। অর্থাৎ আমরা যেটা করতে চাইছি, যে ওখানেও কিন্তু x1 x2 সমন্বয় বিশিষ্ট দুটো পাতের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে বা টি সেকেন্ড সময় Q1 পরিমাণ তাপ যাচ্ছিল, এবং সিস্টেমটা যদি স্টেবল অবস্থায় চলে আসে, তাহলে Q1/T সমান সমান Q2/T সমান সমান আমরা Q/T বলেছিলাম, অর্থাৎ তাপটা ওই পরিমাণে ফ্লো করছিল। এখন যদি ওই একই তাপই ফ্লো করে, বিকজ অফ টেম্পারেচার ডিফারেন্সটা কিন্তু θ1 মাইনাস θ2 আছে,
এবং আমরা যদি ধরে নিই ওই x1 x2টাকে যদি আমরা এইরকম একটা স্ল্যাব দ্বারা রিপ্রেজেন্ট করি বা তাকে রিপ্লেস করে দিই এইটা দ্বারা, যার বেদও হলো x1 প্লাস x2, লেফট ফেস রাইট ফেসের একই উষ্ণতা আগের মতোই আছে, ক্ষেত্রফলও আগের মতো একই আছে, এবং পরিবাহিতাঙ্কটা আগে ছিল k1 k2 দুটো ইন্ডিভিজুয়ালের, এখন হচ্ছে সেটার k পরিবাহিতাঙ্ক বিশিষ্ট। তাহলে এইরকম কম্বিনেশনেও যে পরিমাণ তাপটা যাবে q/t সেটাকে নিশ্চয়ই আমরা এইভাবে লেখা উচিত, θ1 - θ2 ইন্টু a বাই x1 প্লাস অফ x2 লেখা উচিত। মানে এটাকে তোমার লেখা উচিত θ1 - θ2 x1 প্লাস অফ x2 বাই k ইন্টু a। তো এটাকে ডট ডট করে 4 বলতে পারো। এবার যদি দুটো তাপ সমান হয়ে যায়, অর্থাৎ এই q/t যেটা এটার মধ্যে দিয়ে যাচ্ছে আর ওইখানে যে দুটো স্ল্যাব ছিল ওর ভেতর দিয়েও q/t পরিমাণ যাচ্ছিল, অর্থাৎ এই পরিমাণের তাপটা কিন্তু যাচ্ছিল, তাই না? যেটা ইন্ডিভিজুয়াল তাপের সঙ্গে কিন্তু সমান, বিকজ প্রত্যেকের সাথে সমান। তাহলে এখন আমি এই 3 আর 4 ইকুয়েশন দুটোকে সমান করে দিতে পারি যদি দুটোর মধ্যে দিয়ে তাপটা সেম যায়। তাহলে সেটাই করে দাও। ঠিক, তাহলে 3 and 4, ঠিক, এখন 3 and 4 সমান করে পাই বা থেকে পাই। ওদিকেরা কি ছিল? θ1 - θ2 বাই x1 বাই k1 ছিল আর x2 বাই k2 ছিল। এখানেও তাই, θ1 - θ2 বাই x1 প্লাস অফ x2 বাই k ইন্টু a, আর এখানেও একটা করে প্রত্যেকের সাথে a ছিল। ঠিক আছে, এবারে দেখো ওপরের দুটো পার্ট সমান, তাহলে তুমি ডেফিনেটলি বলে দিতে পারো 1 বাই x1, আর দেখো এটাও প্রত্যেকের মধ্যে আছে, তাহলে এটাকে কমন তুলে কেটে দেওয়া যায়। তাহলে তুমি বলতে পারো 1 বাই x1 বাই k1 প্লাস 1 বাই x2 বাই k2 সমান সমান 1 বাই x1 প্লাস অফ x2 বাই অফ k, x2 বাই k। তাহলে এর পরের লাইনটা যেটা লেখা যায়, তাহলে দুটোকে একসাথে যদি উল্টে দিই x1 বাই k1 প্লাস x2 বাই k2 সমান সমান x1 প্লাস অফ x2 বাই অফ k, বাই অফ k। নিশ্চয়ই এটা লেখা যায়, বিকজ 1 বাই এইটা আছে, এটাকেও পুরোটা উল্টে দিয়েছি, আর এটারও 1 বাই আছে, তাহলে এটাকেও পুরো উল্টে দিয়েছি, অর্থাৎ 1 বাই এটা 1 বাই এটা, তাহলে দুটো পক্ষতে 1 উঠে গেছে, তাহলে আমরা ডেফিনেটলি এই লাইনটাকে লিখতে পারি। ঠিক, তাহলে আমরা যেটা পেয়েছি, তাহলে x1 যার পরিবাহিতাঙ্ক ছিল k1, x2 যার পরিবাহিতাঙ্ক ছিল k2, x1 বেদ x2 বেদ ছিল। এখন x1 প্লাস x2 টোটাল বেদের একটা স্ল্যাব ব্যবহার করেছি যার পরিবাহিতাঙ্ক k, সেইগুলোর মধ্যে এরকম একটা রিলেশন এসছে। সেরকম আমরা যেমন রোধের ক্ষেত্রে করতাম যে R1 R2 বিশিষ্ট যদি কোনো শ্রেণী সমবায় থেকে থাকে রোধের, তাহলে টোটাল যে রোধ আসতো, ঠিক মানে শ্রেণী সমবায়ের তুল্য রোধ যেটা আসতো সেটা R সমান R1 প্লাস R2 আসতো। তাহলে এখনো এই শ্রেণী সমবায় আমরা যেটা শিখছি, শ্রেণী সমবায় তাপের শ্রেণী সমবায়, যেটা x1 প্লাস x2 পরপর দুটো পাতের বেদ পরপর রাখা ছিল, তার পরিবর্তে সেই একই বেদ বিশিষ্ট কিন্তু আমি এমন একটা স্ল্যাব ব্যবহার করেছি যার পরিবাহিতাঙ্ক k, তার জন্য কিন্তু দুটোর মধ্যে এই রিলেশনটা আমরা বার করতে পেরেছি। ঠিক, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বিভিন্ন পাতের মধ্যে যে তাপের পরিবহন হয় তার রিলেশনটা আমাদের এইরকম হতে পারে। ক্লিয়ার? ওকে ওকে, তাহলে আমরা এইরকম টাইপের একটা রিলেশন পেয়েছি। এবার দেখো যদি x1 সমান সমান x2 হয়ে যায় এবং সেটা সমান সমান যদি আমরা x ধরে নিই, আচ্ছা ধরতে লাগবে না, ধরো x সমান সমান x2 যদি হয়, অর্থাৎ যে দুটো ডিফারেন্ট পাথ আমরা ইউজ করেছিলাম তাদের যদি বেদগুলো ইন্ডিভিজুয়ালি সমান হয়ে যায়, তাহলে কি পাবো দেখো, তাহলে x1 বাই k1 রাখলাম প্লাস অফ x1 বাই k1ই হওয়া উচিত সমান সমান x1 প্লাস অফ x1 বাই k হওয়া উচিত। তার মানে 1 বাই k1 প্লাস 1 বাই k2 সমান সমান আমরা 2 বাই k পাবো, 2 বাই k পাবো। সো দিস ইজ ইয়োর রিলেশন। ঠিক আছে, তাহলে বিভিন্ন পাতের পরিবাহিতাঙ্কের সঙ্গে মানে ধরো
তুল্য সমবায়ের যে পাত হবে বা স্ল্যাব হবে তার পরিবাহিতাঙ্কের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তার মানে যদি এরকম পরপর তুমি n খানা স্ল্যাব পরপর ব্যবহার করো, তাহলে এইটা থেকে যেটা পাবো x1/k1 প্লাস অফ x2 বাই k2 প্লাস অফ x3 বাই k3 প্লাস ডট ডট করে যাচ্ছে ধরো, তাহলে পাবো x1 প্লাস x2 প্লাস অফ x3 ডট ডট করে যাচ্ছে বাই অফ k। তো দিস ইজ ইয়োর রিলেশন। ওকে, তাহলে দুটো পাথ ছিল বলে এখানে 2 এসেছিল। তাহলে তিনটে ডিফারেন্ট পাথ যদি হতো এবং সবার যদি ইন্ডিভিজুয়াল বেদগুলো সমান হতো তাহলে এখানে 3 বসতো। যদি চারটে পাথ হতো সবার যদি বেদ সমান হতো তাহলে এখানে 4 বসতো। তাহলে এখানে 1/k1 প্লাস 1/k2 প্লাস 1/k3 প্লাস 1/k4 সমান সমান 4/k। ক্লিয়ার? ওকে, এরপর আমরা যেটা করব, তো মুছে দিলাম। এরপর আমরা যেটা করব, আমরা যে সংযোগস্থলের যে উষ্ণতাটা থিটা ধরেছিলাম, সেই সংযোগস্থলের উষ্ণতা বা বিভেদস্থলের উষ্ণতা থিটা, সেটা আমরা বের করার চেষ্টা করব। তো নেক্সট হেডিং দাও। ওকে, তাহলে দেখো আমরা কি জেনেছিলাম, আমরা জেনেছিলাম q1/t সমান সমান আমাদের এসেছিল θ1 মাইনাস থিটা বাই এসেছিল x1/k1 এ and q2/t এসেছিল আমাদের থিটা মাইনাস θ2 বাই x2/k2/a, এটা এসেছিল। আর এখন আমরা কি জেনেছি যে সাম্যাবস্থায় এই দুটো পার্ট হচ্ছে কে সমান, তাই তো? তাহলে দেখো সাম্যাবস্থায় এই দুটো পার্ট সমান, তার মানে এইটা পুরোটা সমান সমান এই পুরোটার সঙ্গে। তাহলে θ1 মাইনাস থিটা বাই x1/k1 এ সমান সমান থিটা মাইনাস θ2 বাই x2/k2 ইন্টু a। এবারে তোমরা বিচ্ছেদ নিয়ম অ্যাপ্লাই করে দাও। দেখো θ1 বাই x1/k1 এ কি করবে, দেখো মাইনাস সাইন দিয়ে থিটা বাই পুরোটা লেখা উচিত, মাইনাস সাইন দিয়ে থিটা বাই পুরোটা, কিন্তু আমরা ওটা করব না। এইখান থেকে দেখে নাও, থিটা বাই এই পুরোটা লেখা উচিত, মাইনাস সাইন দিয়ে θ2 বাই এই পুরোটা হওয়া উচিত। তাহলে আমরা ওই θ2টাকে এই পারে নিয়ে চলে আসলাম। তাহলে কি লেখা উচিত, θ2 বাই x2/k2a সমান সমান, দেখো তাই এইখানে বিচ্ছিন্ন অ্যাপ্লাই করলে মাইনাস থিটা বাই x1/k1 লেফট সাইডে থাকা উচিত, সেইটা এখন রাইট সাইডে চলে গেছে। তাহলে থিটা বাই x1/k1 এ প্লাস থিটা বাই x2/k2a। ওকে, এখান থেকে কি পাচ্ছি দেখো, এবার দেখো এই এটা সবার মধ্যে থেকে দেখো নিচে আছে, তাহলে এটা কেটে বাদ চলে যেতে পারে। এটা সবার মধ্যেই আছে এবং সেটা 1/, আকারে আছে, তাই সেটা সবার থেকে কেটে বাদ চলে যেতে পারে। তাহলে এবার তুমি যেটা করতে পারবে, θ1 ইন্টু k1 বাই x1 প্লাস θ2 ইন্টু k2 বাই x2 লিখতে পারলাম। তাহলে এগুলো ক্যান্সেল হয়ে গেছে আর এই k1টা নিশ্চয়ই ওপরে উঠলো। তাহলে θ1 ইন্টু k1, তাহলে kটাকে এরকম ভাবে পাশাপাশি লিখে রাখো, সমান সমান দেখো থিটাটাকে আমি কমন তুলে নিলাম। তো এটা কি আছে দেখো 1/, এই জিনিসটা আছে, সিম্পলি লেখা উচিত k1/x1 প্লাস k2/x2। ক্লিয়ার? তাহলে দেখো এটা তো ক্যান্সেল হয়ে গেছে, মারো গুলি, দেখতে হবে না। তাহলে থিটাটা দুটোর মধ্যেই ওপরে আছে, লবে আছে, থিটাটা কমন চলে আসলো। তাহলে দেখো এটা থিটা যদি কমন চলে আসে, এখানে কি আছে, কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1/x1/k1 আছে, তার মানে k1টা ওপরে উঠলো, তাহলে k1/x1 লেখা যায়। তাহলে থিটা কমন নেই, k1/x1 প্লাস k2/x2। ওকে, তাহলে তুমি এবারে কি করবে, তো এখান থেকে দেখো θ1 k1/x1 প্লাস θ2, আচ্ছা এটাকে লসাগু করে দাও, তাহলে x1 x2 লসাগু হলো। তাহলে θ1 k1 x2 প্লাস θ2 k2 x1 সমান সমান থিটা এখান থেকে কমন আছে, এখানেও লসাগু করে দাও x1 x2
x1 এর সঙ্গে আসলে k1 x2 প্লাস অফ k2 x1। আই হোপ ক্লিয়ার, জাস্ট ম্যাথামেটিক্স। মুছে দিলাম, থেকে মুছে দিলাম। এর পরের লাইন যেটা যেতে পারে, এটার পরের লাইন, তো দেখো এখান থেকে আমাদের x1 x2 টা কেটে গেল। তাহলে যেটা লিখতে পারি θ1 k1 x2 প্লাস θ2 k2 x1, কিছু নেই, সমান সমান θ ইন্টু k1 x2 প্লাস অফ k2 x1, অর্থাৎ θ ইকুয়ালস টু θ1 k1 x2 plus of θ2 k2 x1 divided by k1 x2 plus of k2 x1. So this is your final answer. Okay, this is your final answer. Okay, chalo next item. Okay, এবার আমাদের নেক্সট টপিক যেটা হবে সমান্তরাল পাত। আগেরটার ক্ষেত্রে ছিল শ্রেণী সমবায়ের পাত, এখন হবে আমাদের নিশ্চয়ই সমান্তরাল পাত। ওকে, তো সমান্তরাল পাতে এখানে ছবিটা আঁকা হয়েছে, তো অনেকেই হবে আমি জানি ছবি আঁকাটাই সমস্যা হবে, তাহলে একবার দেখিয়ে দিই কি করে করবে। ফার্স্টে এই বক্সটা করবে, ফার্স্টে এই বক্সটা করলো, বক্সটা করলে মাঝখান থেকে সেপারেশন করে দাও, তারপরে এইখান থেকে এরকম একটা তুমি স্ল্যান্টিং লাইন টেনে দাও, এখান থেকে একটা টেনে দাও, এখান থেকেও টেনে দাও, দিয়ে এইরকম টেনে দাও, আর এইটার সমান্তরালে এইরকম একটা টেনে দাও। ক্লিয়ার? এটা একটু বেশি উঠে গেছে, এটা বেশি টেনে দেবে না, এরকম একটা সোজা করে দেবে, তাহলে এটাকে তুমি এখান থেকে এরকম টেনে দাও। সো পিকচার ইজ পারফেক্ট। ঠিক আছে, তো ক্লিয়ার, আঁকাটা শেখা গেছে। তো এবার আমরা কি ধরে নিয়েছি দেখো, এইটাকে প্রথম পাত বলেছি, এটাকে দ্বিতীয় পাত বলেছি, এটা k1 পরিবাহিতাঙ্ক, এটা হলো k2 পরিবাহিতাঙ্ক বিশিষ্ট, আর দুটোরই টোটাল বেদ হচ্ছে মানে দুটোরই বেদ x হওয়া উচিত, তাই না? কারণ এটা হলো সমান্তরাল পথ, অর্থাৎ আগেরটা এরকম পাশাপাশি ছিল, এখন এরকম উপর নিচে হয়ে আছে, তাই না? ডিফারেন্ট বেদ বিশিষ্ট, মানে সরি ডিফারেন্ট ক্ষেত্রফল বিশিষ্ট, উপর নিচে হয়ে আছে, ঠিক, ডিফারেন্ট বেদ ক্ষেত্রফল। ওকে, কিন্তু তাদের টেম্পারেচারটা θ1 বাদিকে আর টেম্পারেচারটা ডান দিকে θ2। এটা কেন আমরা সমান্তরাল বলছি খুব ভালো করে লক্ষ্য করে নাও। আমরা যারা রোদের ক্ষেত্রে অভ্যস্ত, এইগুলোকে আমরা কি বলেছি? সমান্তরাল সমবায় অব রোধ, তাই না? সমান্তরাল সমবায় বলেছি রোধে। এবারে এই প্রান্তের টেম্পারেচার, এই প্রান্তের যে বিভব হতো তাকে V1 বলতাম, এবং এই প্রান্তের যে টেম্পারেচার এই বিভব হতো তাকে V2 বলতাম, তাই না? অর্থাৎ হচ্ছে কি সবকটা রোধ একই বিভব থেকে শুরু হতো এবং সবকটা রোধ একই বিভবে গিয়ে শেষ হতো, অর্থাৎ সবকটা রোধের দু প্রান্তের বিভবের পার্থক্যটা সমান হতো। এখানেও তাই, সবকটা পাতের যত ওপরতে তুমি নিচে সাজাবে বর্বর করে, সবারই কিন্তু টেম্পারেচার ডিফারেন্সটা, অর্থাৎ সবার ইনিশিয়াল টেম্পারেচার θ1 এবং ফাইনাল টেম্পারেচার θ2, অর্থাৎ ওই প্রাণের উষ্ণতা θ2, এটা সবার সমান হওয়াটা দরকার। এবারে পরিবাহিতাঙ্ক ভিন্ন হতে পারে, ক্ষেত্রফলটাও কিন্তু ভিন্ন হতে পারে। এটা তো ভিন্ন হবেই, ক্ষেত্রফলটাও ডিফারেন্ট হতে পারে বা ইকুয়ালও হতে পারে, সেটা ডাজন্ট ম্যাটার, বাট আমরা এখানটায় জেনারেল কেস ডিফারেন্ট নিয়েছি। ঠিক আছে, তাহলে এবারে তুমি এটা ভাবো, রোদের ক্ষেত্রে কি আসতো? এইখান থেকে একটা কারেন্ট ঢুকতো না, কারেন্ট ঢুকলে এইখানে একটা কারেন্ট I1 যেত, এখানে কারেন্ট I2 যেত, এখানে কারেন্ট I3 যেত, ঠিক। এবং কিন্তু যখন বের হতো তখন কিন্তু টোটাল I কারেন্টই বার হতো, তাই না? অর্থাৎ এখানেও কিন্তু I কারেন্ট ঢুকতো, অর্থাৎ এই I কারেন্ট এখন তিনটে ভাগে স্প্লিট হয়ে গেছে, I1 প্লাস I2 প্লাস I3 মানে টোটাল I দেবে, এবং সেই I1 I2 I3 এই প্রান্তে এসে মিলিত হয়ে টোটাল কারেন্ট I হিসাবে কিন্তু নির্গত হতো। এখানেও তাই, আমাদের দুটো প্রান্তের উষ্ণতা কিন্তু θ1 θ2, কিন্তু তাদের কন্ডাক্টিভিটি অন্য হওয়ার জন্য এবং ক্ষেত্রফল অন্য হওয়ার জন্য যদি ওপরের পাত দিয়ে
Q1 তাপ যায়, নিচের প্রান্ত দিয়ে কিন্তু Q2 তাপ যাবে। বিকজ কিউ রাশিমালার মধ্যে দেখো কে আছে, এ আছে, টাইম টি আছে, বেদও আছে। তাহলে কে যদি আলাদা হয়ে, যে কোনো একটা যদি আলাদা হয়ে যায় তাহলে তাপটাও কিন্তু আলাদা যাবে। কিন্তু মজার ব্যাপার একটা, এই যে টোটাল মানে এখান থেকে ওপরের পাত দিয়ে Q1, তলার পাত দিয়ে Q2 তাপ যাচ্ছে, কিন্তু টোটাল Q1 প্লাস Q2 টোটাল তাপ অ্যাজ এ হোল কিউ দেবে। ঠিক আছে, তাহলে দেখে নাও। তাহলে প্রথম পাতের মধ্য দিয়ে তাপ Q1/T সমান K1 A θ1 মাইনাস θ2 বাই এক্স। এখানে A1 হওয়া উচিত, ক্ষেত্রফল A1 আছে। ওকে, তাহলে পরের ক্ষেত্রে দ্বিতীয় পাতের ক্ষেত্রে তাপ, তাহলে Q2/T সমান K2 A2 θ1 মাইনাস θ2 বাই এক্স হওয়া উচিত, বিকজ সবারই বেদ এক্স। অতএব মোট তাপ প্রতি একক সেকেন্ডে তাহলে কত থাকবে? এইটা প্লাস এইটা, তাহলে K1 A1 θ1 মাইনাস θ2 বাই এক্স প্লাস K2 A2 θ1 মাইনাস θ2 বাই এক্স। এবারে দেখো θ1 মাইনাস θ2 বাই এক্স, এই পুরো পার্টটা কমন উঠছে এবং তুমি লিখতে পারো K1 A1 প্লাস অফ K2 A2, এটাকে ডট ডট করে 1 বলে রাখো। ঠিক, তাই টোটাল তাপটাকে আমরা যোগ করে দিয়েছি। ওকে, টোটাল তাপটা আমরা যোগ করে দিয়েছি। যেহেতু সমান্তর সমবায় যদি রোধ থাকতো তাহলে ডিফারেন্ট কারেন্ট যেত, কিন্তু মোট কারেন্ট পেতে গেলে সবকটা কারেন্টের যোগ করে দিত। তো এখানেও তাই করেছি আমরা একইভাবে। তো মুছে দেওয়া যাক। আই হোপ এটা লিখে নিয়েছো, টুকে নিয়েছো। এরপরে এটাকে মুছে দিয়েছি। মুছে দেওয়ার পরে আমরা এখন কি করব দেখো, এই একই বেদ এবং একই ক্ষেত্রফলের তাহলে এর টোটাল ক্ষেত্রফলটা হলো A1 প্লাস অফ A2, বেদ হলো x, পরিবাহিতাঙ্ক হলো k, θ1 হলো বাঁদিকের প্রান্তের উষ্ণতা এবং ডান দিকের প্রান্তের উষ্ণতাও কিন্তু θ2। তাহলে এইটার মধ্য দিয়ে প্রতি একক সেকেন্ডে যে তাপটা যাবে সেটা যদি আমি বার করতে চাই তাহলে কি লিখবো বলো? তাহলে Q/T এই ক্ষেত্রেও তাহলে k A1 প্লাস অফ A2 টোটাল ক্ষেত্রফল ইন্টু θ1 মাইনাস θ2 বাই অফ এক্স। ঠিকঠাক আছে, বিকজ আমরা কি লিখি কে এ θ1 মাইনাস θ2 বাই এক্স, বিকজ টিটা নিচে নিয়ে নিয়েছে। এবার টোটাল ক্ষেত্রফলটা দেখো, এখানে কিন্তু এখন A1 প্লাস A2 হয়েছে, A1 প্লাস অফ A2 হয়েছে। তাহলে টোটাল ক্ষেত্রফলে যেটা সিঙ্গেলি আগে এ লিখে অভ্যস্ত, তাহলে এখন সেই জায়গাটা A1 প্লাস A2 বসবে। ক্লিয়ার সবার? তাহলে এখান থেকে দেখো θ1 মাইনাস θ2 বাই অফ এক্স লিখে k ইন্টু A1 প্লাস অফ A2 লিখতে পারি। এটাকে ডট ডট করে 2 নম্বর বলতে পারি। আগেরটাকে 1 নম্বর বলেছি, এটাকে আমরা 2 নম্বর বলেছি। তাহলে এখন সিস্টেমটা যদি সাম্যাবস্থায় চলে আসে, বা ধরে নিই এইটার ভেতর দিয়ে যতটা পরিমাণে তাপ পাস করেছে ঠিক একই তাপ প্রতি সেকেন্ডেই এইটার ভেতর দিয়েও পাস করছে, তাহলে বেসিক্যালি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 সমান হওয়া উচিত। বিকজ অফ একই তাপ আমরা ধরে নিচ্ছি প্রতি একক সেকেন্ডে যাচ্ছে, তাহলে দুটোর বাদিকটা কিন্তু সমান, ইকুয়েশন 1 এরও ইকুয়েশন 2 এরও। তাহলে ইকুয়েশন 1 থেকে আমরা কি দেখেছিলাম দেখো, এখানে ইকুয়েশন 1 যেটা লেখা ছিল সেটা লেখা ছিল θ1 মাইনাস θ2 বাই অফ এক্স, এখানে ছিল k1 A1 প্লাস অফ k2 A2 সমান সমান দিয়ে এই পার্টটা θ1 মাইনাস θ2 বাই অফ এক্স
ইন্টু কে a1 প্লাস অফ a2। তাহলে এই θ1 মাইনাস θ2টা করোনাতে মরে গেল। ঠিক, তাহলে বাঁদিকে কি পেলাম, k1 a1 প্লাস k2 a2 সমান k ইন্টু a1 প্লাস অফ a2। দ্যাট মিনস কে পেলাম k1 a1 প্লাস অফ k2 a2 বাই অফ a1 প্লাস অফ a2 টোটাল ক্ষেত্রফল। এটাই আমাদের রিলেশন। ওকে, এটাই আমাদের রিলেশন। ক্লিয়ার? তাহলে আমরা যেটা আজকে শিখলাম কি, আজকে যেটা শিখেছি যে পার্ট নম্বর 3 আজকেরই কিন্তু কন্ডাকশন এটা শেষ হয়ে গেল। যেটা শিখেছি কন্ডাকশন এই জায়গাটায় আমরা যে সমান্তরাল পাত এবং যুগ্ম পাত, মানে সমান্তরাল যুগ্ম এবং হচ্ছে শ্রেণী সমবায় যুগ্ম, এরকম যদি কালেকশন অফ যদি থেকে থাকে তাহলে সেই সমস্ত পাতের মধ্য দিয়ে যেভাবে তাপের ফ্লো হয়, যদি সেই দুটো তাপ বোধ কেসে সমান ধরে নেই, তাহলে আমরা তাদের কন্ডাক্টিভিটি অর্থাৎ কে এর মধ্যে একটা কিন্তু সম্পর্ক পাবো। ঠিক আছে, তাহলে আমরা একটা সম্পর্ক পাবো এবং সেই সম্পর্কটা হচ্ছে এইটা। তাই যদি এইরকম আমাদের পরপর তিনটে পাত থাকতো, তাদের যদি k1 k2 এবং k3 থাকতো এবং a1 a2 প্লাস a3 থাকতো, তাহলে আমরা এখানে ডেফিনেটলি লিখতাম k সমান k1 a1 প্লাস k2 a2 প্লাস k3 a3 প্লাস k4 a4 ডিভাইডেড বাই টোটাল ক্ষেত্রফল অর্থাৎ a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4। এরকম যদি হাজারো কম্বিনেশন থাকে তাহলে আমরা কিন্তু সেইগুলো এই দুটোর থ্রু দিয়ে অ্যাপ্লাই করে সেগুলো কিন্তু বার করতে পারবো। সো এগুলো জাস্ট মজা। আর কি আছে, টোটাল কিছু আমাদের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমাদের করতে হবে। সো আজকের এই পর্যন্তই ক্লাস শেষ করব। পরে আমরা এই সমস্ত অঙ্কগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং প্রবলেম সেট 1, 2 এবং হটস সবই আস্তে আস্তে করে করতে থাকবো। এরপর নিশ্চয়ই নেক্সট লেকচার আসবে রেডিয়েশনের। ওকে, সো তব তক के लिए जय हिंद, जय भारत एंड कीप वॉचिंग माय चैनल। ओके।